হালিম রান্না করে নিলাম। ২ ছেলে মেয়েরই খুবই পছন্দ হালিম। এভাবে হালিম রান্না করলে বাসায় কোনো কিছুই লাগে না। শুধু মানে একটু মাংস হইলেই হয়, সেটা মুরগির মাংস বলো আর যাই বলো। এই তো এখন হালিম মিক্সড এটা নিয়ে নিলাম। সাথে গরম পানি নিছি, হালকা কুসুম গরম পানি নিলেই হবে, আর ঠান্ডা পানি দিলেও হবে। গরম পানি দিলে তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এখন প্যাকেটটা খুলে আমি এখানে ১৫-২০ মিনিটের জন্য ভিজিয়ে রাখবো ডালের মিক্সড হালিম যেভাবে রান্না করো না কেন অনেক টেস্টি হয়, অনেক মজা হয়। আমিও রান্না করে নিলাম। দেখতে থাকো, দেখতে দেখতে যদি ভালো লাগে একটা লাইক দিও। আর এর মধ্যে নতুন কোনো ভাই বা বোন হয়ে থাকো যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে যেও। ছোট্ট একটা কমেন্ট রেখে যেও, আমি তোমার পাশে থেকে যাব ভালোবাসা দিয়ে। তোমার পরিবারে ওই কমেন্ট ধরেই চলে যাব। এখন এই তো নাড়াচাড়া দিয়ে আমি একটু ১৫-২০ মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেব। এখন চলে আসলাম এই তো ১৫-২০ মিনিট পরে, আধা ঘন্টা পরে। এখন এই যে মিক্সড যে মশলাটা ওইটা ঢেলে নিছি বাটিতে করে। এখন একটু সুন্দর একটা পাতিল নিয়ে নিলাম, তারপরে কাঁচামরিচ পেঁয়াজ যতটুকু লাগবে এখানে দিয়ে দিলাম। অনেকটা মজা হয় নর্মালিভাবে, সিম্পলভাবে রান্না করলেও যে এত ভালো লাগে। হালিম মিক্স এত সুন্দর করে রান্না করা হয়েছে, অনেকটা ভালো লাগছে। গরু মাংস দেওয়াতে আরও ভালো লাগছে। এখানে মুরগির মাংস বলো, খাসির মাংস বলো, যেটা দিতে চাও ওইটাও অনেকটা ভালো লাগে। শুকনা মরিচের ফাঁকি দিয়ে দিলাম কিছুটা। এখন পেঁয়াজ মরিচ সুন্দর করে একটু তেল দিয়ে ভাজা ভাজা করে নিছি। এখন এই যে একটু রসুন বাটা দিলাম, আবার এখানে দিয়ে দেব একটু আদা বাটা, তারপরে দিয়ে দেব হচ্ছে একটু জিরা ফাঁকিও দিয়ে দিব। একটু নিচে একটু লেগে যায়, এই কারণে একটু মানে নাড়াচাড়া দিয়ে নিছি। আবারও একটু হলুদ মরিচের গুঁড়া দিয়ে দিলাম, ধনিয়ার গুঁড়া। এখন এই যে মাংস, কচি করা মাংসগুলো আগে সিদ্ধ করে রাখছিলাম, ২০-২৫ মিনিটের মতো সিদ্ধ করে রাখছি। ওই মাংসটা দিয়ে এখন একটু কষিয়ে নেব। তারপরে যে মাংস সিদ্ধ করার যে একটা ঝোল ছিল ওই ঝোলটা আর কি দিয়ে দিলাম। ঝোলটা ফেলি নাই, হলুদ মরিচ দিয়ে লবণ দিয়ে সিদ্ধ করছিলাম মাংসটা। এখন এই যে ডাল মিক্সটা যে ভিজিয়ে রাখছিলাম ওইটা দিয়ে দিলাম। এখন ৫-১০ মিনিট ১৫ মিনিট জাল করলেই হয়ে যাবে, যেহেতু ভিজিয়ে রাখছি আধা ঘন্টার মতো সিদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি। তো এখন এই যে মশলাটাও দিয়ে দেব। প্রথমে একটু মশলা দিয়ে দিছিলাম, পরবর্তীতে একটু রাইখে দিয়ে পরে যে এখন একটু দিয়ে দিলাম। এইভাবে এখন একটু মাখিয়ে মানে নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নেব। এত সোজা রান্না করা আর এত মজার একটা খাবার, মানে নান রুটি দিয়ে, পরোটা দিয়ে, যে কোনোভাবে শুধু এভাবেই খাওয়া যায়। শুধু শুধু খালি আমরা নান রুটি কিনে আনছি, বানাতে পারি নাই। কিনে আনা নান রুটি দিয়ে আমরা এখন হালিম খাবো। আজকের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিও। এই তো আমরা জড়ো করে নিছি সব কিছু, এই যে মানে ভাগাভাগি করে নিতেছি। এখন এই তো একটু হালিমটা একটু পিরিজে পাটিতে পাটিতে করে বেড়ে নেব, তারপরে সবাই খাবো। এখন এই যে তুলে দিতেছি, আমরা ৩ মা ছেলে মেয়ে মিলে খাবো। ৩ জনের বাটিতে তুলে রাখতেছি, এইখানে রুটিগুলা দিয়েই আমরা খাবো। এখন এই যে তুলে নিতেছি। অনেক স্বাদ, অনেক মজা। এই ছিল ভিডিওটা, আজকে এই পর্যন্ত।